নাফিস, তোরা সবাই তো যার যার মতো করে চলে যাইতাছস, ইতিরে নিয়ে কি কিছু ভাবছস? তুমি তো ভালো কথাই মনে করছো। ইতিরে নিয়ে তো আমরা কিছু ভাবলাম না। ইতির লেখাপড়া ভরণ পোষণের দায়িত্ব কে নিব? বাজান, তুই সবাইরে নিয়ে বস, সবাই মিলে যে সিদ্ধান্ত নিব সেই কাজ করবি। তোর একার পক্ষে তো কিছু করার নাই। আমি তাইলে ভাইজানদেরকে ডাক্কা নিয়ে আসি, দেখি ওনারা কি বলে। ওরা এভাবে রাখা তো আমাদের যাওয়াটা উচিত হইব না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কে কি তোমারে কিছু বলছে? কি কথা কও না কেন? যাদের টাকা পয়সা আছে তারা কেউ ইতির দায়িত্ব নিতে চায় না। আর আমি যে টাকা বেতন পাই ইতিরে পালতে পারবো, কিন্তু ওরা লেখাপড়া করাবো কেমনে? সবার সমস্যাটা কি? সবাই কেন ওর দায়িত্ব নিতে চায় না? সবাই কি ওর বাপের টাকা পয়সা খায় নাই? ওর বাপের টাকা পয়সা চিকিৎসা করে শেষ করে ফেলাইছে, তার জন্য কেউ ওর দায়িত্ব নিব না। ওর মা তো ওরে মনে রাখলো না, নিষ্ঠুরের মতো ওরে সাইরা চলে গেল। আস্তে কথা বলো, মেয়েটা শুনতে পাইলে কষ্ট পাইব। ওর বয়স কি কম হয়েছে? তুমি কি মনে করো ওই কিছু বুঝে না? কে কি বলে ও সব বুঝে, হয়তো কাউকে কিছু বলে না। আমি একটা সিদ্ধান্ত নিছি, কেউ যদি ওরে না দেখে তাইলে আমাদের সাথে ওরে নিয়ে যাব। রিজিকে যা থাকে সবাই একসাথে খাবো। তুমি যা ভালো মনে করো। আমার জানা মতে তুমি কোনো দিন ভুল সিদ্ধান্ত নাও নাই, তাই তোমার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তাইলে আর দেরি করো না, ঈদের সব কিছু গুছগাছ কইরা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। কি রে নাফিস, বসে বসে এমনি জিমাইতেছস কেন? তোর কি মন খারাপ নাকি? মন খারাপ করে আর কি করব? মেয়েটার বই খাতা কত কি কিনা লাগবো, কিন্তু হাতে একটা টাকাও নাই। কি করব বুঝতেছি না। তোর ভাইগুলো এমন কেন? ওরা কি একটু সাহায্য করতে পারে না? যারা বাপ মার খোঁজ খবর রাখে না, টাকা পয়সাও দেয় না, তারা নিব বাইস্তির খবর? আমি একজনে ইনকাম করি, বাপ মা বাইস্তি সবাই ভরণ পোষণ আমার এক হাতে সামলাইতে গিয়া হাঁপাইয়া গেছি। এখন তাইলে তুই কি করবি? কিছু ভাবছস? মেয়েটা দিন দিন বড় হইতেছে, বিয়ে দিতে গেলে মেলা টাকা খরচ হইব। কোন দিক চিন্তা ভাবনা করব বুঝতেছি না। শোন, আমি 2000 টাকা দেই, আপাতত মেয়ের বই খাতা যা লাগে কিন। আমি তোর পাশে আছি, এত টেনশন করিস না তো। এখন বাসায় চল। দিন শেষে তোমার এই ফ্যাকাশে চেহারাটা আমার একদমই ভালো লাগে না। এখন থেকে সবসময় তোমার হাসি খুশি চেহারাটা আমি দেখতে চাই, আর কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না। ভাগ্যিস তোমার মতো বউ পাইছিলাম। এত কষ্টের মাঝে আমার খোঁজখবর রাখো। খোঁজখবর পরে নিও। অনেক খিদা লাগছে, আগে আমারে খাইতে দাও। তুমি কিন্তু আমার কথা এড়িয়ে গেছো। তুমি কি ভাবছো তুমি খুব মহান? যতই কষ্ট হোক সবার দায়িত্ব পালন করতেছ। তুমি সারাক্ষণ দিশেহারা হইয়া টাকার পিছনে দৌড়াইবা, এরকম জীবন আমি চাই না। এবার আমাকে কিছু একটা করতে হবে। ইতি এখন বড় হইছে, ওর একলা করে রাইকা চাকরি করবা? এটা আমি চাই না। যেহেতু মেয়ের দায়িত্ব নিছ, ঠিকঠাক মতো দায়িত্বটা পালন করো। যতই কষ্ট হোক আমি সব সামলে নিব। তুমি যে একলা সব সামলাইতে পারতাছ না, আমি নিজের চোখে দেখতাছি, অন্যের চোখ দাঁড় কইরা দেখতাছি না। আমি মেয়ের দায়িত্ব পালন করব, চাকরিও করতে পারবো। এবার আর না করো না। বউডারে কোনোভাবে বুঝাইতে পারলাম না, ঘরে বাইরে এত পরিশ্রম করলে তুমি সুস্থ থাকতে পারবা না।
শেষমেশ তুমি যাবে মইরা, পরে অন্য একজন আইসা রাজত্ব করব, তখন কি তোমার ভাল লাগবো? সব সময় মজা করো না তো, তোমার দিয়ে আমার কিচ্ছু হইব না। আমি ফিনান্সিংয়ের কাজ শিখে ঘরে বসে কাজ করব, সংসারও সামলাবো। হাত মুখ ধুয়ে এবার খাইতে আসো। সারাক্ষণ পরে পরে ঘুমাইলে হইব? ইতি ফোন করছিল, তোমারে নাকি ওর দেখতে খুব মন চেতাছে, তাই আর দেরি করা যাইব না, এক্ষুনি চলো। তোমারে যত দেখি তত অবাক হই, এক হাতে কীভাবে সব কিছু সামলাও। এত ব্যস্ততার মাঝে মেয়ের খোঁজখবর ঠিকঠাক মতো রাখো, নিজের কাজ সংসার সব এক হাতে করো, এতে কোনো অভিযোগ নাই। সংসারটা তো আমার, অভিযোগ করব কার কাছে? কিন্তু তোমার নমনীয় আচরণের কারণে আমি সাহস নিয়ে এত কিছু করতে পারি বা করতে আমার ভালো লাগে। তুমি আমার বিয়ে করা বউ, তোমার সাথে নমনীয় আচরণ না করলে আমি কি রাস্তার মেয়ের সাথে নমনীয় আচরণ করব? তো তোমার কারণে আমার জীবনটা বদলে গেল। এখন আর একগাদা টেনশন নিয়ে ঘুমাইতে হয় না, শান্তিতে নিঃশ্বাস নিতে পারি, মন ভরে ঘুমাইতে পারি। বহুত সময় আছে, মন ভরে ঘুমাইতে পারবা। আমার মেয়ে অপেক্ষা করে বসে রয়েছে, একটু তাড়াহুড়া করো। নিঃস্বার্থভাবে এ সংসারের জন্য কত কী করতেছ, কোনো দিনও বুঝতে দাও নাই। ইতি তোমার আপন মেয়ে না, তার জন্য তো তোমার জন্য আমি খুব গর্ব করে বলি, এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার ভালো ব্যবহারের কারণে তোমার সংসারের জন্য এত কিছু করতে পারছি, বাকি জীবনও করতে চাই। আর কথা নয়, দেরি হইয়া যাইতেছে, তাড়াতাড়ি করে চলো। তারপর সংসারের অভাব অনটন দূর হলে সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। ভাবি, তুমি কেমন আছো? কতদিন ধরে তোমার আমি দেখি না, আমার কথা তাইলে তোমার মনে আছে? আরে বোকা, তুমি কি যে বলো না, আমি তোমার একটা মাত্র ভাবি। তোমার আমি মনে না রাখলে তোমারে মনে রাখবে কে বলো তো? ছুটি হয় না, তাই আসতে পারি না। তো মোবাইল বন্ধ রাখছো কেন? আমার তো মোবাইল নাই, মোবাইল বিক্রি করে দিছি, তাই আর তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। তো মা কেমন আছে? মা ভালো আছে, কিন্তু তুমি এত চাপা স্বভাবের কেন? সবাই তোমার কেমন ভাবে আমি জানি না, কিন্তু আমি যে তোমার খুব মিস করি তা তো তুমি ভালো করে জানো। তা তো আমি জানি, তোমাদের বাড়িতে গেলে সবাই নানান কথা বলে, তাই যাওয়া আসা বন্ধ করে দিছি। আজকাল তো মোবাইলও নাই যে কথা বলবো। কোনো ব্যাপার না, যাওয়ার সময় আমার মোবাইলটা দিয়া যাব, কাউকে বলার কোনো দরকার নাই। যে যত কথা বলক না কেন, তুমি যদি ওর সাথে সংসার করতে চাও, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই। ভাবি, তুমি আমার জন্য যা করছো, আমার পরিবারের সবাই যদি আর 4 ভাগের 1 ভাগ করতো, তাইলে আমার দিন এত খারাপ যাইতো না। দুঃখ করো না, আমি তো আছি। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তোমার জন্য ততটুকু করব। তো ডাক্তার ওর ব্যাপারে কি বলল? ডাক্তার বলছে সুস্থ হইতে একটু সময় লাগবো, বাকিটা উপরওয়ালা জানেন। জানি না ভাগ্যে কি আছে। টেনশন করার কিচ্ছু নাই, টাকা পয়সার চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি, থাকবো। কাউকে বইলে আসি নাই, দেরি হইলে আবার জবাবদিহি করতে হইব। বেতন পাইলে আবার আসবো, এখন তাইলে আসি। ভাবি, তুমি আমারে ডাকছিলা কেন? কি কিছু বলবা নাকি? আমার তো সময় নাই, তুই মিতারে কিছু টাকা দিয়ে আসবি, আর ওর জামার ওষুধপত্র যা লাগে কিনে দিয়ে আসবি, সাথে কিছু বাজার সাজারও করে দিয়ে আসবি, যাতে 15 দিন আর বাজার করন না লাগে। শাশি যদি শুনে কিছু কইব না তোমারে,
পরে তো তোমার কথা শুনতে হইব। আমারে নিয়ে তোর চিন্তা করতে হইব না। মিতারে বলিস 15 দিন পরে আমি যাব, বাজার সাজার করে দিয়ে আসবো, ওই যেন বাড়ি থেকে বের না হয়। বৌমা, তোমার মোবাইল বন্ধ দেখায় কেন? তোমার মোবাইল কই? আমার মোবাইল হারাইয়া গেছে, আপনাকে বলতে মনে ছিল না। মোবাইল হারাইয়া গেছে নাকি ভাই বোনেরে দিয়ে এসে পড়ছো? শুনে অনেক টাকা বেতন পাও, কিন্তু চোখে দেখি না। এবার বাপের বাড়ির কথা চিন্তা বাদ দিয়া নিজের সংসারের কথা একটু চিন্তা করিও। সংসারের চিন্তা পরে করব। 8-9 মাস সংসারে কোনো টাকা দিতে পারবো না। বেতন পাইয়া কি করব? কোনো ধরনের প্রশ্ন করবেন না। কি রে দোস্ত, মন খারাপ কেন? তোর আবার কি হইল? মহা ঝামেলায় আছি। আমার বউ নাকি মাকে বলছে সংসারে কয়েক মাস টাকা দিতে পারবো না। টাকা দিয়ে আমার বউ কি করব? মা আমার কাছে জবাব চায়। আমি এখন কি করি বল? তাই তো, টাকার কথা কি বউরে জিজ্ঞেস করেন যাইব? ছোট ভাই বোন আছে তো, হয়তো ওদেরকে দিব। বউরে কোনো কিছু না বললা যেভাবে পারস তোর মাকে ম্যানেজ কর। মারে ম্যানেজ করতে পারলি কি তোরে ডাকছিলাম? মার জ্ঞানের আমার আর ভাল লাগে না। কোন দিন যে আমার বউর সাথে লাগিয়া যায় ওই চিন্তা আমি বাঁচি না। সংসারে ঝগড়াঝাটি লাগার আগে তুই তোর বউর সাথে সরাসরি কথা বল। আমার বাড়িতে থাইকা চাকরি করবা, সংসারে টাকা দিবা না, তা তো হইব না। টাকা দিতে না পারলে বাপের বাড়ি চইলা যাও। আমি কষ্ট করে টাকা ইনকাম করি, আমার টাকা আমি কি করব? সেই জবাব যদি সবাইকে দিতে হয়, থাকলাম না আর এই বাড়িতে। টাকা দিয়ে আমি কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। বাপের বাড়ি গিয়া সর্বোচ্চ 6 মাস থাকবা, তারপর তো এই বাড়িতে আসতে হইব। যারা আমাকে না, আমার টাকাকে মূল্যায়ন করে তাদের সাথে কোনো সম্পর্ক আমি রাখবো না। সময় মতো ডিভোর্স লেটার পাঠাইয়া দিব। চাচি, বাবিরে তুমি যাইতে দিও না। বাবি সব টাকা পয়সা মিতা আপার জন্য পাঠায়। তোমরা তো কোনো খোঁজখবরে রাখো না, তাই বাবি বাধ্য হইয়া মিতা আপার জন্য টাকা পয়সা খরচ করে। তুই এই খবর জানলি কেমনে? বৌমা তাইলে আমারে বললো না কেন? আমি তো পায়সমা বাজার করে দিয়ে আসতাম, টাকা পয়সাও দিয়ে আসতাম। তুই থাক, আমি আমার বৌমারে ফিরাইয়া নিয়ে আইতাছি। বৌমা, তুমি দাঁড়াও, তুমি যাইও না। আমি মা হইয়া মেয়ের জন্য যা করি নাই তুমি তা করছো। আমি অনেক কথা শোনাইছি, আমারে তুমি মাফ করে দাও। বাবি হিসাবে আমার যা করার ছিল আমি তাই করছি। যে যত কথা বলুক না কেন, আমি সারা জীবন ওর পাশে আছি এবং থাকব। তারপর শাশুড়ি তার নিজের ভুল বুঝতে পারলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।